ওষুধের চেয়ে সাইকোথেরাপি কেন ভালো? একটি একটি প্রশ্নের আলোকে আমার এই ভিডিওটি। আসলে আম যিনি প্রশ্ন করেছেন যে ওষুধের চেয়ে সাইকোথেরাপিটা ভালো অনুভব করেন বা তারা প্রিফার করেন, এটার পিছনে কী কারণ? আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স হলো সেখান থেকে বলবো আমি আশা করি। সাথে, সাথে আরও বেশ কিছু বিষয় আমি বলবো। তো হয়তো গতানুগতিক কোনো ভিডিওর মতো হবে না। আমার কিছু বিষয় যেটা আমার চোখে পড়েছে সেটাও আমি শেয়ার করব। সো প্রথমে আমি পরিচয়টা দিয়ে নিই যে আমি হচ্ছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আসলে ওষুধের চেয়ে সাইকোথেরাপি কি ভালো কি মন্দ এই বিষয়ে আমি যাচ্ছি না। কারণ ওষুধের চিকিৎসা যেটা হলো সায়েন্টিফিক্যালি একদম আপনার ব্রেনে বা আপনার শরীরগত, সাথে সাথে ওই শরীরের সাথে আচরণের কি সম্পর্ক সেই বিষয়ে হয়ে থাকে। তো এখানে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইকিয়াট্রিক মেডিসিন নিতেই হবে। আপনার প্রবলেমটা যদি অনেক বেশি সিভিয়ার থাকে, খুব খারাপ অবস্থা থাকে, সেক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন প্রথমে নিতে হয়। এবং সাইকোথেরাপির যে বিষয়টি সেটি হলো যে আপনি যদি অনেক বেশি সিভিয়ার থাকে প্রবলেমটি, সে তখন কিন্তু সাইকোথেরাপি কাজ করবে না। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে যদি বলি, যেমন সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি প্রথমে না, প্রথমে হলো মেডিসিনের যে চিকিৎসা। এখন তাহলে এইটা একটা পরিবর্তন আপনারা বুঝতে পারেন। তারপর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলা হয়, যে যে কোনো রকমের ওষুধ খান আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি আপনি জানবেন যে অ্যান্টাসিড বা নাপা খেলেও তারও একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঠিক একই জিনিসটা এই ক্ষেত্রে বলা হয় যে ওষুধের যে চিকিৎসা সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায়, যেটা হলো সাইকোথেরাপি, যেটা কথা কথা বলার মাধ্যমে চিকিৎসা, সেক্ষেত্রে থাকে না। এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কথা, অনেকেই এটাই বলবেন। কিন্তু এখানে আমার আমার একটা অবজারভেশন আছে, আমার পর্যবেক্ষণ আছে। আসলে কি, যে ওষুধ ছাড়া যে চিকিৎসা সাইকোথেরাপি বলা হয়। এখন আপনি এমন কারো কাছ থেকে সাইকোথেরাপি নিয়েছেন যেটি হলো আপনার জন্য, শরীরের জন্য খুব খারাপ একটা অবস্থা তৈরি হবে। আমি একটা উদাহরণ দেই। আমার একজন পেশেন্ট, যিনি হলো খুব সিভিয়ার ক্রনিক একটা ইলনেসে ভুগছিলেন। তো সে মোটামুটি প্রায় 4 থেকে 6 মাসের মতো আমার কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিচ্ছিলেন। তো একটা পর্যায়ে যেটা হয়েছে যে একটু দূরে যাওয়ার কারণে সে রেগুলারিটি মেনটেন করে আমার কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে পারছিলেন না। ওই সময়টাতে সে ওই সময়টাতে আমার যেটা কাউন্সেলিংয়ের যে ধরনটা ছিল সেটা হলো তাকে এনবিসি অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশনের যে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, সেটি সাথে সাথে তার যে কি বলে যে ওটাকে, যে তার সাপোর্টিভ কাউন্সিলিংটা চলতেছিল, তার অবস্থাটা ওই রকমই ছিল। সো ওই সময়টা তার কাছাকাছি বা যার কাছে রেস্ট করতে পারে তার কাছে গিয়েছিল। এবং ওই যে সাইকোলজিস্ট সে যেটা করেছে তাকে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়েছিল, যার কারণে তার তার আরও বেশি অস্বস্তি বেড়ে গেছিল। এবং এই অস্বস্তির সাথে তার পারিবারিক কিছু চাপের কারণে তাকে আবার হসপিটালাইজ করতে হয়েছিল। সো দেখেন, তার গতানুগতিক যে ধারাটা বা পরিবর্তনটা সেটা কিন্তু মেইনটেন ছিল। পার্থক্যটা তাদের কিছু চয়েস বা অপশনের কারণে। সাথে সাথে তারা যে চিন্তা করে, মানে এই যে সাইকোলজিস্ট যারা পরিবর্তন করলো, এবং ওই সাইকোলজিস্ট অনেক কিছু, হয়তো আমার 4 মাসের একটা অভিজ্ঞতা ছিল দেখে আমি কিন্তু সেইভাবেই আগাচ্ছিলাম। কিন্তু যেহেতু তার ওই ইনফরমেশনগুলো বা অভিজ্ঞতাগুলো ছিল না, হয়তো সরাসরি সিবিটি দেওয়ার ফলে তার অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেছে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু অবশ্যই প্রফেশনাল কারো কাছে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো সম্ভব। ব্যক্তিগত বিকাশের কথা বলা হয়। এখন এই ব্যক্তিগত বিকাশগুলো কি? মনে করেন ওষুধের যে চিকিৎসা সেটা হলো আপনার অসম্ভব অস্থিরতা কাজ করে, ভয় কাজ করে, অনেক বেশি রেগে যান, এগ্রেসিভ হয়ে যান। তখন কি হয়, ওষুধ আপনার ওই এগ্রেসিভনেসটা কমিয়ে দেয়। কিভাবে? আপনার ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে সেইগুলোকে পরিবর্তন করে, একটা ব্যালেন্স করে। এখন আপনার এগ্রেসিভ হন বা রাগ করেন, এর কারণ কি? এর কারণ হলো আপনার মাথায় একটা চিন্তা হয়, হয়তো ওই ব্যক্তিটাকে আমি দেখতে পারি না, কারণ হলো তখনই আমার রাগ হয়। কারণ ওই ব্যক্তিটা এমন কিছু অ্যাক্টিভিটি করেছিল যেটা আমি মেনে নিতে পারি না, যেটা আমার সাথে যায় না। কিন্তু উনি এটা কী জন্য করলো, কেন করলো, ওনাকে দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়। এই যে বিষয়টা, সে কেন করলো, এই চিন্তাটা কি আমার মাথায় আছে, দেখলেই রাগ হয়। তখন আমি কি হই, তখন হয়তোবা আমি তাকে হিট করার জন্য সামনে যাই। তাহলে এই চিন্তা, অনুভূতি, আচরণ, এই 3টা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি হয়তো ওষুধ আপনাকে ভেরিফাই করে আলাদা আলাদা করে বলে করতে পারে না, যেটা সাইকোথেরাপি করে। এবং আপনি দেখেন, আপনি যদি চিন্তাটা পরিবর্তন করতে পারেন, যে তার সাথে একটা সময় আমার একটা প্রবলেম ছিল, কিন্তু এই প্রবলেমটা এখন নেই, এখন হয়তো সব ঠিক হয়ে গেছে। তাহলে আমি একটু দেখি ভালো থাকার জন্য, অন্তত আমার নিজেকে ভালো রাখার জন্য তার সাথে আমি একটু কথা বলি।
এই যে এভাবে যদি কথা বলা হয় তখন কি হয়, তখন কিন্তু আমার ওই যে আগে যে অস্থিরতা, হ্যাঁ, তাকে দেখলেই আমার খারাপ লাগে, তো সেটা কিন্তু হয় না। সো এটা কিছু থেরাপিউটিক টেকনিক রয়েছে যেটা সিবিটিতে অ্যাপ্লাই করা হয়, এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয় রয়েছে যেটা সাইকোথেরাপিতে ব্যবহার করা হয়। সুতরাং এখানে একটা বড় পার্থক্য এখানে থাকে। অনেক সময় দেখা যায় সামাজিক সম্পর্কের ক্ষেত্রে যে ব্যাপারটি হয়, এখন আপনার অ্যাংজাইটি বা অস্থিরতা অনেক বেশি, তাকে ওষুধ খেলেন, তখন কী হবে, আপনার কিন্তু এটা কমে যাবে। কিন্তু আপনি দেখেন যে যদি আপনি কাউন্সিলিং নেন তখন কিন্তু আপনার চিন্তা গতি প্রকৃতি, আপনার সামাজিক দক্ষতা কীভাবে বাড়াবেন, বিভিন্ন রকম টেকনিক আছে, সেটার আপডেট নেওয়া, প্রতি সপ্তাহে কতটুকু ইম্প্রুভ হয়েছে সেটা আপডেট নেওয়া, এটার মাধ্যমে কী হয়, আপনি কিন্তু ভালো থাকতে পারেন। এবং দীর্ঘমেয়াদী সমাধানের ক্ষেত্রে যেটা হয় যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি অনেক বেশি ভালো কাজ করে, কারণ এখানে চিন্তা অনুভূতি আচরণকে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, আপনি নিজেই নিজের থেরাপিস্ট হতে পারেন। এবং খুব বেশি অস্থিরতা যদি হয় তখন কিন্তু আপনার এই যে মেডিসিনের চিকিৎসা বা ওষুধের চিকিৎসা সেটি কিন্তু নিতে হয়। অনেক সময় দেখা যায় ওষুধ নির্ভরতা এড়ানোর জন্য অনেক সময় কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়। আমাদের কাছে যখন আসে হয়তো তার প্রবলেমটি অনেক দিন ধরে চলছিল এবং তার সাইকিয়াট্রিক মেডিসিন চলতেছিল, কিন্তু সাইকিয়াট্রিক মেডিসিন চলা অবস্থায় হয়তো এটা রিল্যাপস করতে পারে বা আমরা বলি উইথড্রয়াল সিমটম। সো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা নেওয়া দরকার হবে। তখন যেটি হবে যে কাউন্সেলিং নেওয়ার মাধ্যমে আপনার হয়তো ওই যে চিন্তা অনুভূতি আচরণের যে পরিবর্তনটা সেটা পেয়ে যাবেন। সো বিভিন্ন রকমের ঝুঁকি থাকলেও অন্যান্য ওষুধ বা অন্যান্য বিষয়ে সেক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপিটা সেরকম থাকে না। তবে একটা বিষয় যে সাইকোথেরাপির ক্ষেত্রে আপনি প্রফেশনাল যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা নেবেন অবশ্যই প্রফেশনাল যারা রয়েছেন তাদের কাছ থেকে। সেই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন যে আসলে কার কাছ থেকে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা পেতে পারেন খুব সহজে। অবশ্যই এমন কারো কাছে জায়গায় যাবেন না তার কাছে ওই যে সাইড এফেক্টের কথা বলেছি সেটি তৈরি হয়। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো অন্য কোনো বিষয় জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।